হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অর্চনা আবার আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো এঁচোড় চিংড়ি। না, এঁচোড় চিংড়ি না, এটা করব এঁচোড় দিয়ে খাসির চর্বি দিয়ে তরকারি। তার জন্য আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি। সেটার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু চিনি আর লবণ। আর এখানে আছে গোটা গরম মশলা, সাজিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর শাহি গরম মশলা। আর ওদিকে তো আমি এঁচোড়টা সিদ্ধ করে রেখেছি নুন আর হলুদ দিয়ে, ওটা তোমাদেরকে দেখালাম। আর আলুটা টুকরো করে কেটে নিয়েছি। এখানে দেখো, প্রথমে তেলের মধ্যে আমি নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি, যেহেতু কচি এঁচোড়, তার জন্য আমি আর আজকে এঁচোড়টা ভেজে নিলাম না। আলুটা দেখো ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে গোটা যে গরম মশলাটা রেখেছিলাম সেটা ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন তার মধ্যে আমি যে মশলা করে রেখেছিলাম, যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার গা থেকে যখন একটুখানি তেল বেরিয়ে যাবে তখন তার মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এইবারে মেন জিনিসটা, যে চর্বিটা ছিল, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু। যখন ভালো মতন কষানো হয়ে যাবে তারপর তার মধ্যে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। শাহি গরম মশলাটা আমি বলেছি আমি মশলা কষানোর সময়ই দিই, কারণ তারপরে গন্ধটা আমার ঠিক ভালো লাগে না, তাই। তো দেখো এদিকে কত সুন্দর কালারটা হয়েছে, সুন্দর তেল ছেড়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো এঁচোড়টা। এঁচোড়টা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। যেই কষানো হয়ে যাবে তারপরে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। দেখো এখানে কষানো হয়ে গেছে ভালো করে। তারপরে আমি এখানে জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল ইউজ করেছি। তারপর এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ওই 10-15 মিনিট মতন, যতক্ষণ না এঁচোড় আর আলুটা সিদ্ধ হয়। তো দেখো এদিকে 10-15 মিনিট হয়ে গেছে, আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এঁচোড় আলুটা দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার অন্য একটা রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে। তো ততক্ষণের জন্য টাটা সবাইকে।